ঝিঙার কালার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এবং যদি এটার ফলনের কথা বলি, ফলন তো অতিরিক্ত, কিন্তু এখনও এটার ম্যাচুরিটির বয়স হয়নি, তার জন্য গাছে ফলন এখনও তেমন একটা নামেনি। শীতকালীন ঝিঙে চাষ নিয়ে বেশ কিছু কৃষক অনেক দুশ্চিন্তা করে এবং এটাই ঠিক করতে পারে না যে শীতকালে ঝিঙে চাষ করাটা উচিত কি উচিত নয়। আজকের ভিডিওতে আমি রয়েছি আপনাদের সঙ্গে, সমস্ত কিছু আপডেট জানাবো। শীতের ঝিঙে চাষ করা কতটা লাভজনক, কোন সময় থেকে আপনারা শীতের ঝিঙে চাষ করবেন, কোন জাতের বীজ রোপণ করবেন এবং কি পরিমাণে আপনারা ফল পেতে পারেন, সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওর মধ্যে থাকছে। পাশাপাশি এই শীতের ঝিঙে চাষের বেশ কিছু সমস্যা সম্পর্কেও আপনাদের সঙ্গে তুলে ধরব। আশা করি ভিডিওটি সকলেরই খুব কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমরা জমিতে নিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখাই যে কীরকম ফল ধরে এই শীতকালীন ঝিঙা। এখানে দেখতে পাচ্ছেন যে ঝিঙেগুলো ঝুলছে, এটা যে ভ্যারাইটিটা চাষ করা হয়েছিল এই ভ্যারাইটিটার নাম হলো দাসপুর সিড সেন্টারের জিনাত। এটা একটা হাইব্রিড ঝিঙা। তো ঝিঙার কালার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এবং যদি এটার ফলনের কথা বলি, ফলন তো অতিরিক্ত, কিন্তু এখনও এটার ম্যাচুরিটির বয়স হয়নি, তার জন্য গাছে ফলন এখনও তেমন একটা নামেনি। এই যে ফলনটা দেখছেন, এক একটা জায়গায় 8টা 10টা করে ঝিঙে ধরেছে, এর থেকেও অনেক বেশি ফল পাবেন এটা থেকে। যখন সম্পূর্ণ মাচা ঢেকে যাবে তখন ফলনটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার ঝিঙের সাইজগুলো দেখেন, যেটার মাধ্যমে আপনারা অনুমান করতে পারবেন যেটা আপনাদের বাজারে কতটা ডিমান্ডিং হয়। তো মিডিয়াম সাইজের ঝিঙে, এক হাতের মধ্যে প্রত্যেকটা ঝিঙে, বেশিরভাগ ঝিঙেই সোজা রয়েছে। আর এই সাইজ ও এই কালারের ঝিঙেটাই বাজারে সব থেকে বেশি চলে। এখনও সম্পূর্ণভাবে কিন্তু মাচা ঢাকেনি, আংশিকভাবে মাচা ঢেকেছে এবং এর মধ্যেই ব্যাপক পরিমাণে ফল ধরতে শুরু করেছে। যেহেতু এটা একটা F1 হাইব্রিড জাত, তার জন্য এটার ফলন অতিরিক্ত হবে। তো এবার আমি গাছটা আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখুন, সম্পূর্ণ মাচা এখনও ঢাকেনি, জাস্ট পাতলা পাতলা করে গাছটি ঢেকেছে এবং এটার মধ্যে কত পরিমাণে ছোট ছোট অসংখ্য ঝিঙের জালি এসেছে সেটা আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার আসি যে ঝিঙে চাষের সঠিক সময় কোনটা। বর্তমান দিনে উন্নত টেকনোলজি ও উন্নত বীজ আবিষ্কার হওয়ার জন্য প্রায় সারা বছরই কম বেশি ঝিঙের চাষটা হয়ে থাকে। কিন্তু যেটা শীতকালীন ঝিঙে চাষ, সেটার যদি আমি আদর্শ সময়ের কথা বলি, তাহলে আপনারা বাংলা মাসের কার্তিক মাস থেকে শুরু করে অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাস পর্যন্ত এই শীতকালীন জাতের ঝিঙেটা চাষ করতে পারবেন। এবং যদি আমি ইংরেজির কথা বলে থাকি, তাহলে আপনারা অক্টোবরের শেষ দিক থেকে শুরু করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালীন ঝিঙেটার চাষ করতে পারবেন। যদিও এই F1 হাইব্রিড ভ্যারাইটির জাতগুলো, যেগুলো আজকে আমরা ভিডিওতে দেখাবো, সেগুলো সারা বছরই কম বেশি চাষ করতে পারেন। তো আজকের ভিডিওতে এই যে জমিটাতে দেখছেন, এটা কিন্তু একটা হাইব্রিড জাতের ঝিঙে চাষ করা ছিল, যেটার নাম হলো জিনাত। তো এই জিনাত ছাড়াও আরও একটি জাত সম্পর্কে আমরা আলোচনা করব, যেটাও আপনারা শীতকালে চাষ করতে পারবেন। এবং এই সময় যদি আপনারা ঝিঙে চাষ করেন, তাহলে খরচ তো তেমন একটা নেই, কিন্তু বাজার মূল্য খুব বেশি থাকে। আর ফলনও যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে রোজগার হতে পারে। অনেক কৃষক আবার মাটিতে ঝিঙের চাষ করতে যায়, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনি যখন সমস্ত কিছু খরচ করেই চাষে নেমেছেন, তাহলে শুধু আর মাচাটা করতে দ্বিধাবোধ করবেন না। এই মাচাতে ঝিঙে চাষটা করুন, তাহলে গাছও বেশি দিন টিকবে, পাশাপাশি ঝিঙার কালার, সাইজ সব কিছু ঠিকঠাক বজায় থাকবে। তাই মাটিতে ঝিঙে চাষ থেকে বিরত থাকুন এবং মাচাতে চাষ করলেই বেশি দিন ফল তুলতে পারবেন। আর প্রত্যেকটা ফল সজা, সবল ও সুস্থভাবে আপনি বাজারজাত করতে পারবেন। এবার আমরা আলোচনা করব যে কোন জাতের বীজ আপনারা এই সময় চাষ করতে পারবেন আর বীজটা আপনারা আমাদের এখান থেকে কিভাবে ক্রয় করতে পারবেন। শীতকালীন যদি আমি বীজের কথা বলি, সর্বদাই চেষ্টা করবেন যে কোনো F1 হাইব্রিড ভ্যারাইটির ঝিঙে চাষ করার। কারণ আমি এটা বলছি না যে আমি যে বীজগুলো দেখাবো আপনারা সেটাই চাষ করুন বা সেটা করলেই বেশি ফলন হবে, এটা কিন্তু আমি কোনোদিনও বলিনি বা পরবর্তীতেও বলবো না। তবে হ্যাঁ, আমি যে বীজগুলো আপনাদেরকে রেকমেন্ড করব, এগুলো অবশ্যই পরীক্ষিত, অর্থাৎ কৃষক দ্বারা চাষ করানোর পর ভালো রেজাল্ট হওয়ার পরই আমরা আপনাদেরকে রেকমেন্ড করা হয় এবং তারপরই আমরা বীজগুলো আপনাদেরকে বিক্রয় করি। আর বীজ নেওয়ার জন্য আমাদের যে যোগাযোগ নাম্বার রয়েছে, এইখানেই যোগাযোগ করবেন। মোট 3 জাতের বীজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটার সম্পর্কে আলোচনা করছিলাম। এই যে F1 জিনাত, এই জাতটা কিন্তু ভিডিওতে আপনারা দেখলেন, কারণ এটা সারা বছরই
চাষ করা যায়। এখন বর্তমান সময় যেটা এখন ইংরেজির অক্টোবর মাস চলছে, এই সময় এটার ফল হারভেস্ট হচ্ছে। যে জমিটা দেখালাম এখনও চাষ করতে পারবেন, আবার এটা পরেও চাষ করা যায়। তো এই জাতটা আপনারা নিঃসন্দেহে একটা ভালো জাত হিসাবে বেছে নিতে পারেন। F1 হাইব্রিড কিন্তু আমি বারবার বলছি, শীতকালে যখনই ঝিঙে চাষ করবেন হাইব্রিড জাত দেখে চাষ করবেন। তো এটা ছাড়াও এই যে রিমা F1 বলে ঝিঙেটা রয়েছে, এটা দেখবেন আমি বিগত আগের বছরও ভিডিও বানিয়েছিলাম, তার আগের বছরও ভিডিও আছে। তো এই জাতটাও ভালো একটা জাত আর মিডিয়াম সাইজ হয়, তাই এটাও একটা বেস্ট ভ্যারাইটি হিসাবে আপনারা বেছে নিতে পারেন। তো আমি তো বলবো দাসপুর সিড সেন্টারের জিনাত, রিমা F1 এই দুটো ভ্যারাইটি তো রয়েইছে, কারণ এই দুটো ভ্যারাইটি এখন বর্তমানে তো রেজাল্ট দিচ্ছেই, না দেওয়ার কিছু নেই। কিন্তু এই যে জাতটা দেখছেন অ্যাভেঞ্জারের রুদ্র, এটাও F1 হাইব্রিড জাত এবং এটা কিন্তু বাজারে নতুন এসেছে। আমরা জাস্ট শুধুমাত্র ট্রায়াল দিয়েছি, আমাদের যারা কৃষক আছে তাদেরকে দিয়ে ট্রায়াল দিয়েছি এবং ট্রায়াল দেওয়ার পর পজিটিভ রেজাল্ট পেয়েছি। এখন নর্মাল বাজারে কোনো কৃষকের থেকে এখনো এটার রিপোর্ট পাইনি, অর্থাৎ সাধারণ কৃষকের জন্য এটা একটা নতুন ভ্যারাইটি আপনারা বলতে পারেন। যেমনটা আপনারা অ্যাভেঞ্জার কোম্পানির রকি বলে ভ্যারাইটিটাতে রেজাল্ট পান, অ্যাভেঞ্জারের যে আরেকটা ভেন্ডি আছে, এই দুটো খুব পরিচিত মানুষের কাছে, কারণ এই দুটো ব্যাপক রেজাল্ট দেয়। সেই সাথে সাথে ওনারা আবার এই যে ঝিঙের জাতটা দেখছেন রুদ্র বলে নাম, এটাও মার্কেটে নিয়ে এসেছে। তো এটা কতটা মার্কেট করতে পারে দেখা যাক, বা কতটা রেজাল্ট দিতে পারে দেখা যাক। বাকি আপনারা চোখ বন্ধ করে রিমা F1, জিনাত এই দুটো তো চাষ করতে পারবেনই পারবেন, পাশাপাশি আমি বলবো এই রুদ্র বলে যে ঝিঙেটা রয়েছে এটাও একবার চাষ করে দেখতে পারেন। আর হ্যাঁ, এই সমস্ত জাতের বীজগুলোই আমাদের এখান থেকে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন।